আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি মাছ নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো মাছের সাথে। সিলভার কাপ মাছ 4 পিস ডাকা নিয়েছি। নইনের ডেটা দিয়ে মাছ ঝোল বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মাছটা ভাজার জন্য এখানে আমি চাটুই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা উল্টে নেবো, এক পিস হয়ে গিয়েছে। মাছ ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা ঝাল দিয়ে দেবো, ভালোভাবে ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। মশলাটা কষানোর জন্য এখানে একটু পানি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হাফ চামচের মতো হলুদ দিয়ে দেবো, সামান্য ঝালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেবো মশলার সাথে। দিয়ে সামান্য একটু পানি দেবো। 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি বন্ধু। আরও 2 মিনিট কষিয়ে নেব। এখানে আরও কষানোর জন্য আর একটু পানি দিয়ে দেবো, আর দেবো না। এখানে আমি নইনে ডাঁটাগুলো দিয়ে দেবো। এখানে জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো একসাথে দিয়ে দেবো, দিয়ে 3 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। এইভাবে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেবো বন্ধুরা। 2 মিনিট কষিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন, এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। এখানে আমি মাছগুলো দিয়ে দেবো। হয়ে গিয়েছে বন্ধুরা, নামিয়ে নেব। হয়ে গিয়েছে বন্ধুরা, নামিয়ে নিয়েছি। সিলভার কাপ মাছ দিয়ে নইনে ডাঁটা আলু ঝোল কেমন হয়েছে কমেন্ট বক্স জানিয়ে দেবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।